হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, ভারতীয় রেলওয়ের তরফ থেকে বর্ধমানে শিক্ষক নিয়োগ করা হবে। তো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমরা এখানে রিক্রুটেড হতে পারবে। পিজিটি, টিজিটি প্রচুর সাবজেক্ট থেকে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এখানে সিটেট বা কোনো রকম ফিজও লাগছে না, বা সিটেটও এখানে কোয়ালিফাই থাকতে হবে এমনটা কিন্তু মেনশন করা নেই নোটিফিকেশনে। এবং 18 থেকে 65 বছরের মধ্যে সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভারতীয় রেলওয়ের স্কুলগুলি তোমরা সকলেই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো এখানে যদি তোমরা অ্যাটলিস্ট 1 ইয়ার বা 6 মান্থসও কাজ করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি গেন হবে সেটা কিন্তু আদার্স পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে তোমাদের অনেকটাই সাহায্য করবে। তো যাই হোক, ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো। ওখানেও তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে প্রচুর ভ্যাকেন্সি ডিটেলস আমি শেয়ার করেছি তোমাদের। অবশ্যই ওগুলি চেক করে ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই তোমরা অ্যাপ্লাই করতে শুরু করো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই ভ্যাকেন্সিজের ডিটেলস। বন্ধুরা, এখানে দেখে নাও তোমরা যে এখানে কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশে পড়াতে বলার কথা বলা হয়েছে। মানে হিন্দি মিডিয়াম থেকে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আবার ইংলিশ মিডিয়াম থেকেও যদি পড়াশোনা করে থাকো সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে হিন্দিতে এবং ইংলিশে তোমাদের পড়ানোর দক্ষতা থাকতে হবে, হিন্দিতে বা ইংলিশে। যদি হিন্দিতে পড়ানোর দক্ষতা নাও থাকে, ইংলিশে পড়ানোর দক্ষতা থাকলেও তোমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। তো যাই হোক, দেখে নাও এখানে ভ্যাকেন্সিজ রয়েছে পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার, হিন্দি, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স। টিজিটির ক্ষেত্রে দেখে নাও টিজিটি আর্টস অর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টিজিটি আর্টস অর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, টিজিটি এসএসটি, টিজিটি ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, টিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এবং টিজিটি হিন্দির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এখানে। তো এখানে দেখে নাও মেনশন করে দেওয়া রয়েছে পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি মানে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে 2টি সিট রয়েছে, ওবিসিতে 1টি সিট রয়েছে। এভাবেই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সমস্ত ডিটেলস মেনশন করে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো যাই হোক, সমস্ত ডিটেলসে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। হিস্ট্রি, ফিজিক্স এবং টিজিটি আর্টস, ল্যাঙ্গুয়েজ ইংলিশের ক্ষেত্রে এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু দেখে নাও তোমরা যে এখানে কিন্তু বেঙ্গলির ভ্যাকেন্সিও রয়েছে, বাংলার সাবজেক্টের জন্য কিন্তু অনেকে কমেন্ট করো আমাকে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই মেনশন করতে থেকো এবং যদি প্রেফার্ড আরও কিছু ডিটেলস অ্যাড করার থাকে সেটিও অ্যাড করে দিও। তো যাই হোক, দেখে নাও এখানে সমস্ত ডিটেলস দেওয়াই রয়েছে। তো এখানে পিডব্লিউবিডি এখানে বলে দ্য ভ্যাকেন্সি অফ পিডব্লিউবিডিএস ইজ অ্যাজ আন্ডার। তো সেক্ষেত্রে এই ক্যাটাগরির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। দেখে নাও পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচারের একটি করে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে। তো এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, দেখে নাও ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস মানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে, কারখানার তরফ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্কুলগুলিতে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়, আমি বলবো তোমরা যেহেতু বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গল থেকেই আমাকে কমেন্ট করো প্রেফার্ড স্টেট লোকেশন হিসেবে। তো সেক্ষেত্রে যেহেতু খুব কমই সরকারি স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসগুলি আসে, সেটা কন্ট্রাকচুয়াল হোক বা আদার্স ভ্যাকেন্সিজ হোক, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করবে। কারণ এই ক্ষেত্রে যদি তোমরা অ্যাটলিস্ট 6 মান্থসও কাজ করতে পারো সিলেক্টেড হওয়ার পরে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু যে সমস্ত পার্মানেন্ট ভ্যাকেন্সিজ আসতে চলেছে কেভিএস, ইএমআরএস, এনভিএস থেকে, এই সমস্ত পার্মানেন্ট ভ্যাকেন্সিসগুলির জন্য তোমাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি তোমাদের এই সমস্ত সেন্ট্রাল স্কুলে বা যে কোনো সরকারি স্কুলে কাজ করার অভিজ্ঞতার একটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কিন্তু রিক্রুট করা হবে। দেখে নাও ডিভি গার্লস বয়েজ ওয়াক ইন ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এখানে। তো এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর দ্য একাডেমিক সেশন 2025-26 এবং এখানে কনসোলিডেটেড মান্থলি রেমুনারেশন তোমাদের দেওয়া হবে, যেমন কেভিএস, এনভিএস এর কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সির ক্ষেত্রে দেওয়া হয়। এবং নট মোর দ্যান 200 ওয়ার্কিং ডেজ অর অ্যাপয়েন্টমেন্ট অফ রেগুলারলি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর অ্যাভেলেবিলিটি অফ রেগুলার রেলওয়ে এমপ্লয়ি অর অ্যাজ ডিসাইডেড বাই দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন ফর টার্মিনেশন অর কন্ট্রাক্ট অফ এঙ্গেজমেন্ট whichever is earlier or as further instructions issued by the
রেলওয়ে বোর্ড ফ্রম টাইম টু টাইম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে তো কন্ট্রাকচুয়ালি রিক্রুট করা হয়, বাট কখনো কখনো অ্যাকর্ডিং টু ইয়োর স্টুডেন্টস পারফরমেন্স, অ্যাকর্ডিং টু ইয়োর ক্লাস পারফরমেন্স কখনো কখনো এক্সটেনশন দেওয়া হয়। তবে তোমরা এটা দাবি করতে পারবে না যে এক্সটেনশন দেওয়া হোক, যে কোনো সময় কিন্তু তোমাদের রিজাইন দিতে হতে পারে, বা সরি রিজাইন তো এটাকে বলে না, তোমাদেরকে কিন্তু যে কোনো সময়ে তোমাদের পোস্টটির মানে যে পদটি রয়েছে তোমাদের ওই সিটটি তোমাদেরকে কিন্তু ছেড়ে দিতে হতে পারে যখন পার্মানেন্ট টিচার ট্রান্সফারে আসে তখন। তো সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ নর্মালি 11 মাসের হয়। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যে এই সমস্ত ভ্যাকেন্সিজের জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে থাকবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে তো খুবই টিচিং ভ্যাকেন্সির ক্ষেত্রে খুবই অভাব রয়েছে, টিচিং ভ্যাকেন্সি খুব একটা বেরোই না বলতে গেলে। তো সেক্ষেত্রে এই সমস্ত স্কুলগুলিতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখে নাও রেমিউনারেশন ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট অল সাবজেক্ট টিচারদের জন্য 27,500 টাকা পার মান্থ, এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচারদের জন্য 26,250 পার মান্থ এখানে দেওয়া হবে। এনভিএসে তো দেখে নাও 34,000 অবধিও দেওয়া হয়, প্লাস ফুড অ্যান্ড রেসিডেন্সিও দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাকোমোডেশনের ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হবে না, শুধুমাত্র মান্থলি এই অ্যামাউন্টটা তোমাদেরকে পে করা হবে অ্যাজ স্যালারি, বাট আদার যে কোনো অ্যালাউন্সেস কিন্তু এখানে দেওয়া হবে না। 18 থেকে 65 বছর বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে দেখে নাও কি এখানে কন্ডিশনস দেওয়া হয়েছে। নর্মালি যেটা দেওয়া হয় যে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে ন্যূনতম 50% তোমাদের মার্কস থাকতে হবে। তো এই ক্ষেত্রে দেখে নাও পিজিটি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেমন ধরো ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। পিজিডি কেমিস্ট্রি ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। পিজিডি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। পিজিডি হিন্দির ক্ষেত্রেও দেখে নাও হিন্দি, সংস্কৃত এই দুটির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে দেখে নাও, যদি তোমাদের হিন্দি বা এখানে বলে দেওয়া হয়েছে হিন্দি আর সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু তোমাদের হিন্দি বা সংস্কৃতের মধ্যে কোনো একটি সাবজেক্ট থাকতে হবে। পিজিডি বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলিতে, পিজিডি হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে, এই সমস্ত সাবজেক্টে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং আদার্সের ক্ষেত্রেও এখানে বলে দেওয়া হয়েছে, স্ক্রিনশট নিতে পারো, যে পার্টিকুলার এই সাবজেক্টের ক্ষেত্রে যদি এই সাবজেক্টগুলির মধ্যে কোনো একটিতে তোমাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, দেখে নাও সমস্ত ডিটেলসে তোমরা স্ক্রিনশট নিতে পারো ভিডিও পজ করে। তো যাই হোক, এখানে দেখো বলে দেওয়া হয়েছে পিজিটির জন্য তোমাদের বিএড থাকতে হবে এবং কনসার্ন সাবজেক্টে মানে কনসার্ন মিডিয়ামে তোমাদের পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের নলেজ থাকতে হবে, তাতে তোমরা কিন্তু বেশি প্রেফারেন্সেস পাবে। টিজিটির ক্ষেত্রে একটি ভালো সুবিধা এখানে দেওয়া হয়েছে, দেখে নাও নর্মালি তো গ্র্যাজুয়েশন ছাড়া অ্যাপ্লাই করা যায় না, তো সেক্ষেত্রে এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি তোমাদের মানে এইচএসে যদি তোমাদের 50% ন্যূনতম মার্কস থেকে থাকে উইথ 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন বিএলএড যদি থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, যে কোনো একটি এলিমেন্টারি এডুকেশন যে কোনো ডিপ্লোমা যদি তোমাদের থেকে থাকে এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আদার কন্ডিশনও এখানে দেওয়া হয়েছে, দেখে নাও গ্র্যাজুয়েশনে 50% মার্কস ইন টিচিং সাবজেক্ট মানে রেলিভেন্ট সাবজেক্টে অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন টিচিং সাবজেক্ট অ্যান্ড বিএড। তাহলে দেখে নাও গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং তার সাথে সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েশনে থাকে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে, বাট পোস্ট গ্র্যাজুয়েশনটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে বিএলএড এর সাথে সাথে তোমাদের যদি এইচএস পাসও থাকে 50% মার্কসের সাথে সাথে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এটা একটা বড় সুবিধা। আরও দেখে নাও এখানে বলে দেওয়া হয়েছে যে কম্পিটেন্স টু টিচ থ্রো দ্য মিডিয়াম অর মিডিয়া অ্যাজ রিকোয়ার্ড, যেমন সাবজেক্ট সেই অনুযায়ী পড়ানোর দক্ষতা, সেই মিডিয়ামে পড়ানোর দক্ষতা তোমাদের থাকতে হবে, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম এ তোমাদের পড়াতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের হিন্দিটা জানাটাও জরুরি, যদি তোমরা ইংলিশ না পারো সেক্ষেত্রে তোমাদের হিন্দিটা জানতে হবে, হিন্দি না জানলে ইংলিশ জানতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখে নাও ইন্টারভিউয়ের ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হয়েছে। পিজিটি হিস্ট্রি থেকে একদম শুরু করে টিজিটি হিন্দি অবধি 5ই এপ্রিল থেকে 12ই এপ্রিল অবধি ইন্টারভিউ নেওয়া হবে, এই তারিখের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে, দেখে নাও। এবং টাইম দেওয়া যে সকাল 9:30টার মধ্যে তোমাদের ওখানে পৌঁছে যেতে হবে। কোথায় হবে? CLW মানে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের GM বিল্ডিংয়ের মিটিং রুমে হয়ে যাবে তোমাদের এই ইন্টারভিউটা। তো এই ঠিকানায় তোমাদেরকে পৌঁছে যেতে হবে সকাল 9:30টার মধ্যে। চেষ্টা করবে 9টার মধ্যে পৌঁছবার, হাতে সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং দেখে নাও সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, স্ক্রিনশট তোমরা নিতে পারো
এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, এঙ্গেজমেন্ট অফ টিচার্স অন কন্ট্রাক্ট বেসিস মে বি ফর আ পিরিয়ড অফ নট লেস দ্যান 7 days or not more than 200 days। তো এই কন্ট্রাক্টটা তোমাদের 7 দিনের কম হবে না, প্লাস 200 দিনের কিন্তু বেশি হবে না। তো যাই হোক, এটা এই সমস্ত ডিটেলসগুলি তোমরা ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে চেক করতে পারো। এবং এখানে দেখে নাও, বিশেষ বিষয়টি বলে দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ে ঢোকার সময় তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, অরিজিনাল সার্টিফিকেটস অফ অল অফ ইউর টেস্টিমোনিয়ালস তোমাদের নিতে হবে। বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট প্রুফ, মানে বার্থ ডেটের প্রুফ, যেটা মাধ্যমিকের অ্যাডমিটেও তোমরা শো করাতে পারবে, সেই সমস্ত ডিটেলস তোমাদের নিয়ে যেতে হবে। অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশনসের সার্টিফিকেট আর রেজাল্টস নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST OBC কমিউনিটি, তোমাদেরকে PWBD সার্টিফিকেট বা আদার্স কমিউনিটি সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এবং তোমাদের অরিজিনাল কমিউনিটি সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ইন প্রেসক্রাইবড ফর্ম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো যাই হোক, অরিজিনাল সার্টিফিকেট যা যা পার্টিকুলারলি এখানে মেনশন করা হয়েছে, এই সমস্ত ডিটেলসে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এখানে সেটাই মেনশন করা রয়েছে। এবং প্রতিটি ডিটেলসের ফটোকপিসও তোমরা নিয়ে যাবে। আমি বলবো তোমাদের আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ এবং একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও কিন্তু তোমরা নিয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত ডিটেলস তোমরা নিয়ে যাবে। এবং এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে কী কী ডিটেলস তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যুক্ত করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে, www.clw.indianrailways.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারবে। যে পিডিএফটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখনই, সেই ডিটেলসও তোমরা দেখতে পাবে। তবে মেন বিষয়গুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আরও যদি কিছু জানার থাকে, অবশ্যই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো যাই হোক, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করে ফিল করে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে যা যা জেরক্স কপিস নিয়ে যেতে হবে, দেখে নাও, ডেট অফ বার্থ প্রুফ, community certificate, educational qualification certificate, two recent passport size colored photograph, experience certificate if any, identity proof of his or her good character and antecedents from 2 gazetted officers of central or state government। তো ক্যারেক্টার সার্টিফিকেট বের করা যায় কোনো স্কুলের হেডমাস্টার যদি জানাশোনা থাকে, সেক্ষেত্রে তুমি তাদের কাছ থেকেও বের করাতে পারো বা লিখে নিতে পারো, বা যে কোনো গ্যাজেটেড অফিসারের কাছে, SDO বা যে কোনো অফিসে গিয়েও তোমরা যে কোনো গ্যাজেটেড অফিসারের কাছ থেকে এই সমস্ত ক্যারেক্টার সার্টিফিকেট বের করে নিতে পারো। NOC ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়ার, যদি তোমরা কোথাও কর্মরত হয়ে থাকো, তাহলে কিন্তু সেই ইনস্টিটিউশন বা সেই কর্মক্ষেত্র থেকে তোমাদেরকে কিন্তু NOC বা নো অবজেকশন সার্টিফিকেট বের করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ফার্দার ডিটেলসের জন্য আমাকে কমেন্ট করতে পারো, যে কোনো বিষয়ে আমি তোমাদের অবশ্যই সহযোগিতা করব। এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিজিট করো এই পিডিএফটি দেখার জন্য বা পড়ার জন্য। দেখে নাও, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোফর্মা, এটি তোমাদেরকে ডাউনলোড করে ফিল করে নিয়ে যেতে হবে। এখানে তোমরা ফটো আটকাবে এবং সমস্ত ডিটেলস এখানে তোমরা ফিল করতে থাকবে। আমি বলবো ব্লক লেটারে ফিল করার জন্য। সমস্ত ডিটেলস ফিল করার পরে এই অংশটুকু তোমরা খালি ছেড়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার, এলিজিবল অর নট এলিজিবল, ইন্টারভিউ বোর্ড সিরিয়াল নাম্বার, এটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য। তাহলে ডেট এখানে মেনশন করবে, প্লেস মেনশন করে, সিগনেচার, ফুল সিগনেচার তোমরা করে এত দূর অবধি ইউজ করে ছেড়ে দেবে। এটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য। তো যাই হোক, এই বিজ্ঞপ্তির বিষয়ে যদি আরও কিছু ডিটেলস জানার থাকে, অবশ্যই তোমরা কল করে কথা বলে নিতে পারো। এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর তরফ থেকে, যেটি রয়েছে ভারতীয় রেলওয়ের আন্ডারে। তো যাই হোক, এখানে দেখে নাও, ফোন নাম্বার মেনশন করা হয়েছে 0341252512। এই নাম্বারে তোমরা কল করে যে কোনো জিজ্ঞাসা বিষয়ে জেনে নিতে পারো। এবং যে কোনো রকম সমস্যা বা যদি কিছু প্রশ্ন মাথায় আসে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যদি জেনে থাকি বা সেই বিষয়ে যদি আমার জ্ঞান থেকে থাকে, আমি অবশ্যই তোমাদের পূর্ণ সহযোগিতা করব। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।